বন্ধুরা, এই দেখেন কত বড় বড় চিংড়ি মাছ। এই মাছ দিয়ে লাউ ভাতার পাতুরি করতে হয়। তা আমি এই মাছ দিয়ে লাউ ভাতার পাতুরি করব। এই চিংড়ি মাছ দিয়ে লাউ ভাতার পাতুরি করলে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ ভাতায় চিংড়ি পাতুরি। তাই যে আমি এই চিংড়ি মাছগুলো নিয়ে নিছি, খোসা ছাড়া। এই যে চিংড়ি মাছ নিছি, এই যে সাদা শস্য, এ হলো কালো শস্য, আর এই লাউ ভাতা, আর এ হলো পোস্ত। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখায় নেব। এবার 2-3 বার করে জল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখায় নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি মাখায় রেখে দেবো। এই যে আমার চিংড়ি মাছগুলো লবণ মাখায় হয়ে গেছে, আমি এবার এক পাশে রেখে দেবো। একটা ব্লেন্ডারের বাটির ভিতরে সব উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি পোস্তগুলো দিয়ে দিলাম। এই যে আমি কয়টা কালো শস্য আর এই কয়টা সাদা শস্য একসঙ্গে দিয়ে আমি এগুলো ধুয়ে নেব। এই যে আমার শস্যগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার ব্লেন্ডারের বাটির ভিতরে দিয়ে দেবো। এই যে কয়টা গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো 4টে কাঁচা জাল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে আমি সব উপকরণ যে ব্লেন্ড করে নিয়ে আসি, এই দেখেন কি সুন্দর পেস্ট হয়েছে। এবারে এটা আমি এই পেস্ট আমি এই চিংড়ি মাছের পরে দিয়ে দেবো। একটু সরষের তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছ, সরষের তেল আর এই যে বাটাটা করেছি এর ভিতরে একসাথে মিশিয়ে দেবো। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দিয়ে লাউর পাতাগুলো রেডি করে নেব। এই যে আমি লাউর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে। এবার আমি ঘরের থেকে একটু জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে আমি রেখে দেবো। এবার আমি এই যে আমি পাতাগুলো রেডি করে নিছি, এবার আমি পাতুরি বানানোর জন্য পাতাগুলো ভালো করে সাজাই নেব। একটা বড় পাতা, একটা ছোট পাতা, এভাবে দিয়ে এরপরে এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে আমি এবারে পাতাটা ভালো করে ভাজ করে নেব। এই যে আমার ভাজ করা হয়ে গেছে, এবার আমি একটু দড়ি ফেসাই নেব। এই যে আমার একটা পাতুরি রেডি করা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পাতুরি রেডি করে নেব। বন্ধুরা, আমার এই যে সবগুলো পাতুরি রেডি করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে পাতুরিগুলো ভেজে নেব। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে পাতুরিগুলো দিয়ে দেবো। আমি এটা ঢাকনাতে রেখে দেবো যাতে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভিতরের মাছ চিংড়ি মাছগুলোও যাতে সব কিছু ভালো করে ঢুকে যায়। পাতুরিগুলো এটা আমি গুছিয়ে দেখতে যে কেমন হয়।
হয়েছে, এবার ভাজা হয়ে গেছে। আমি একটা উল্টে দেবো, এভাবে উল্টে পাল্টে পাতুরিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পাতুরিগুলো ভাজা প্রায় শেষ। এই দেখুন, পাতাগুলোও গলে গেছে, আর এই পাতাগুলো গলে যে ভাজি লাল লাল হয়ে গেছে। আর একটু পরে আমি পাতুরিগুলো নামাই নেব। বন্ধুরা, আমার পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। বন্ধুরা দেখেন, পাতুরিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খাতেও খুব সুন্দর হবে। এবার আমি একটা খুলে দেখো যে ভিতরে কিরকম হয়েছে। গরম তো, তাই চামচ দিয়ে দেখতেছি। এই দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পাতুরিটা বানায় খেয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগে।